নমস্কার। ভারতীয় খাবারের পুষ্টিগুণ নিয়ে আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আমরা তো রোজই ভাত, ডাল, রুটি খাই, কিন্তু কখনো ভেবে দেখেছি এই সাধারণ খাবারগুলো কিভাবে আমাদের শরীরকে শক্তি দেয় আর সুস্থ রাখে? চলুন আজ সেই রহস্যটাই একটু খুঁজে দেখি। আচ্ছা, আমরা যে রোজ খাই সেটা কি শুধু স্বাদের জন্য, বা এটা আমাদের ঐতিহ্য বলেই খাই, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? হ্যাঁ, এর পেছনে কিন্তু পুষ্টিবিজ্ঞানের একটা বিশাল জগৎ লুকিয়ে আছে। চলুন আজ জেনে নেওয়া যাক আমাদের খাবারগুলো ঠিক কী দিয়ে তৈরি, আর সেগুলো আমাদের শরীরে ঠিক কী প্রভাব ফেলে। একটা কথা কিন্তু আজকাল প্রায় শোনা যায়, হিডেন হাঙ্গার বা লুকানো ক্ষুধা। মানে পেট হয়তো ভরা, কিন্তু শরীর তার দরকারি পুষ্টি পাচ্ছে না। ভাবুন তো, এর ফল কি হতে পারে? বাচ্চাদের শারীরিক আর মানসিক বৃদ্ধি আটকে যেতে পারে, আর বড়দের কাজ করার ক্ষমতাও কমে যায়। তাই আমরা কি খাচ্ছি সেটা বোঝাটা কিন্তু খুবই জরুরি। তো এই সমস্যার একটা মূল কারণ হল প্রোটিন এনার্জি অপুষ্টি, যেটাকে সংক্ষেপে PEM বলা হয়। সহজ করে বললে, আমাদের খাবারে যখন যথেষ্ট প্রোটিন আর ক্যালোরি থাকে না, তখন শরীর একদম দুর্বল হয়ে পড়ে। আর এটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকির, যা তাদের ভবিষ্যতের উপরেও একটা বড় ছাপ ফেলে যায়। আর এই অপুষ্টির লক্ষণগুলো কিন্তু আমাদের শরীরেই ফুটে ওঠে। যেমন ধরুন, ওজন কমে যাওয়া, মাসল বা পেশি একদম দুর্বল হয়ে যাওয়া, এমনকি অল্পতেই অসুস্থ হয়ে পড়া। কারণটা কি? কারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই যে কমে যায়। শুধু শরীর কেন, এর প্রভাব কিন্তু আমাদের মনেও পড়ে। এর থেকে খিটখিটে মেজাজ বা কোনো কিছুতে উদাসীনতা চলে আসতে পারে। এই অপুষ্টি যখন চরমে পৌঁছায়, তখন দুটো ভয়ানক রোগ হতে পারে। একটা হলো কোয়াশিওরকর আর অন্যটা ম্যারাসমাস। কোয়াশিওরকর হয় যখন খাবারে প্রোটিন প্রায় থাকেই না, এতে শরীর ফুলে যেতে পারে। আর ম্যারাসমাস হয় যখন ক্যালোরির মারাত্মক অভাব দেখা দেয়, তখন শরীর একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। ব্যাপারটা এভাবে ভাবুন, ধরুন একটা বাটিতে শুধু ভাত আছে, ডাল বা অন্য কোনো প্রোটিন নেই, তাহলে কোয়াশিওরকরের ঝুঁকি বাড়ল। আর প্লেটটা যদি প্রায় খালিই থাকে, তাহলে তো ম্যারাসমাসের মতো ভয়ঙ্কর অবস্থা হতে পারে। তাহলে এখন প্রশ্ন হল, এই পুষ্টির দুটো মূল স্তম্ভ মানে শক্তি আর গঠন, এগুলো আসলে কিভাবে কাজ করে? চলুন আমাদের শরীরকে একটা গাড়ির সাথে তুলনা করি। গাড়িটা চলার জন্য যেমন তেল বা পেট্রোল লাগে, ঠিক তেমনই আমাদের শরীরকে সচল রাখার জন্য শক্তি দরকার। আবার দেখুন, গাড়ির বডিটাকেও তো ঠিকঠাক রাখতে হয়, তাই না? ঠিক সেভাবেই আমাদের শরীরের গঠন আর মেরামতেরও প্রয়োজন হয়। এই যে দেখুন, কার্বোহাইড্রেট হলো সেই জ্বালানি যা আমাদের রোজকার কাজ করার জন্য শক্তি দেয়। আর অন্যদিকে প্রোটিন হলো সেই বিল্ডিং ব্লক বা মাল মশলা, যা দিয়ে আমাদের শরীরের পেশি, বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়, আর কোথাও কোনো ক্ষয় হলে তা মেরামতো হয়। মানে বুঝতেই পারছেন, একটাকে ছাড়া অন্যটা একদম অসম্পূর্ণ। আচ্ছা, তাহলে চলুন প্রথমে আমাদের খাবারের মূল ভিত্তিটাকে একটু খুঁটিয়ে দেখা যাক। মানে চাল, গম বা শস্যদানা, ভাত বা রুটি ছাড়া তো আমাদের একদিনও চলে না, তাই না? কিন্তু এগুলোতে ঠিক কতটা শক্তি আর কতটা প্রোটিন থাকে, সেটা কি আমরা জানি? এই টেবিলটা একটু দেখুন। এক প্লেট ভাতে আমরা পাচ্ছি প্রায় ১৭০ ক্যালোরির শক্তি। বাহ, শক্তির জন্য তো বেশ ভালো। কিন্তু প্রোটিন মাত্র ৯ গ্রাম। তার মানে কি দাঁড়ালো? শস্যদানা শক্তির একটা দারুণ উৎস, একদম ঠিক। কিন্তু শুধু এটার উপর ভরসা করে থাকলে কিন্তু শরীরে প্রোটিনের একটা বড় ঘাটতি থেকে যেতে পারে। তাহলে শস্যদানার এই প্রোটিনের অভাবটা মেটাবে কে? উত্তরটা কিন্তু আমাদের রান্নাঘরেই আছে, আমাদের প্রতিদিনের ডাল। চলুন এবার ডালের দিকে তাকানো যাক, দেখি এর জোর কতটা। আর এখানেই কিন্তু আসল চমকটা। খেয়াল করে দেখুন, এক প্লেট মুগ ডালের সুন্দাল থেকে আমরা পাচ্ছি ২৪ গ্রাম প্রোটিন। ভাবা যায়, এক প্লেট ভাতের থেকে প্রায় ২.৫ গুণেরও বেশি। এটাই পরিষ্কার করে দেয় যে একটা ব্যালেন্সড মিল বা সুষম খাবার তৈরি করতে ডাল কতটা জরুরি। বেশ, ভাত হলো, ডালও হলো, কিন্তু আমাদের প্লেটটা কি এতেই সম্পূর্ণ? না, এখনও কিন্তু একটা জরুরি জিনিস বাকি আছে। চলুন এবার দেখি সবজি কিভাবে আমাদের এই পুষ্টির ছবিটাকে সম্পূর্ণ করে তোলে। আমরা সাধারণত ভাবি সবজি মানে ভিটামিন আর মিনারেলস, তাই তো? কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার দেখুন। এক প্লেট সজনে পাতা বাটা থেকে প্রায় ৬.৭ গ্রাম প্রোটিন পাওয়া যায়, যা কিন্তু প্রায় একটা ডিমের সমান। তার মানে কিছু কিছু সবজিও আমাদের প্রোটিনের চাহিদা মেটাতে দারুণভাবে সাহায্য করতে পারে। তো এতক্ষণ ধরে আমরা আলাদা আলাদা করে অনেক খাবারের পুষ্টিগুণ দেখলাম। এখন আসল প্রশ্ন হলো, এই সব তথ্যকে কাজে লাগিয়ে আমরা কিভাবে নিজেদের জন্য একটা পারফেক্ট স্বাস্থ্যকর প্লেট সাজাতে পারি। চলুন সবটা এবার এক জায়গায় নিয়ে আসা যাক। দেখুন, এই কথাটাই কিন্তু আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। একটা ব্যালেন্সড ডায়েট মানে এমন একটা খাবার যেখানে শরীরের জন্য দরকারি সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকবে। সহজ কথায়, শস্য, ডাল আর সবজি, এই তিনের মেলবন্ধন।
এটাই আমাদের শরীরকে ঠিকঠাকভাবে বাড়তে আর সুস্থ থাকতে সাহায্য করবে, আর ওই যে অপুষ্টির ঝুঁকির কথা বলছিলাম সেটাকেও দূরে রাখবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? খুব সহজ, শক্তির জন্য শস্যদানা আর তার সঙ্গে প্রোটিনের জন্য ডাল, এই দুটোকে মেলাতে হবে। আমাদের বহু পুরনো দিনের ভাত ডাল বা রুটি ডালের যে কম্বিনেশন, সেটাই আসলে একটা কমপ্লিট আর সায়েন্টিফিক মিল যা আমাদের শরীরকে ফিট রাখে। আজ আমরা আমাদের খাবারের পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করলাম। এখন শেষ প্রশ্নটা আপনাদের জন্য। পরের বার যখন খেতে বসবেন তখন কি আপনার প্লেটটা আগের মতোই থাকবে, নাকি তাতে পুষ্টির এই নতুন ভাবনাটাও যোগ হবে? কারণ মনে রাখতে হবে, একটা সুস্থ জীবন কিন্তু আমাদের খাবার প্লেট থেকেই শুরু হয়। আমরা রোজ যা খাই তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের সুস্থ থাকার আসল রহস্য। আসুন আজ আমরা একটু গভীরে যাই আর দেখি আমাদের সাধারণ খাবারদাবার কিভাবে আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। পুষ্টির কথা বলতে গেলেই প্রায় একটা খুব বড় সমস্যার কথা সামনে চলে আসে, আর সেটা হলো অপুষ্টি। এর প্রভাব এতটাই মারাত্মক হতে পারে, বিশেষ করে বাচ্চাদের ওপর। এই যে অবস্থাটা, একে বলা হয় প্রোটিন এনার্জি অপুষ্টি। সহজ কথায়, যখন শরীরের দরকারি পুষ্টির, বিশেষ করে প্রোটিন আর শক্তির মারাত্মক অভাব দেখা দেয়, তখনই এই সমস্যাটা হয়। কিন্তু একবার ভেবে দেখুন তো, কি হবে যদি এই এত বড় একটা সমস্যার সমাধান আমাদের হাতের কাছেই থাকে, মানে আমাদের প্রতিদিনের সাধারণ খাবারের মধ্যেই? তো চলুন এবার আমরা একটা সুষম বা ব্যালেন্সড ডায়েটের একদম গোড়ার কথাগুলো জেনে নিই। ব্যালেন্সড ডায়েট বা সুষম খাদ্য মানে কিন্তু খাওয়া দাওয়া কমিয়ে দেওয়া নয়, বরং এর মানে হলো শরীরকে তার বেড়ে ওঠার জন্য আর সুস্থ থাকার জন্য যা যা দরকার, মানে সব রকম পুষ্টি, রাফেজ আর জল সঠিক পরিমাণে দেওয়া। ভালো স্বাস্থ্যের জন্য মূলত এই 5টা জিনিস দরকার। কার্বোহাইড্রেট, যা আমাদের শক্তি দেয়; প্রোটিন, যা শরীর গঠন আর মেরামতের কাজ করে; ফ্যাট, যা শক্তি যোগানোর পাশাপাশি শরীরকে সুরক্ষা দেয়; আর আছে ভিটামিন আর মিনারেলস, যেগুলো শরীরের বিভিন্ন জরুরি কাজের জন্য অপরিহার্য। বেশ, তো চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের খুব চেনা জানা কিছু ভারতীয় খাবারে, যেমন ধরুন ডাল থেকে দোসা, এই পুষ্টিগুলো ঠিক কতটা পরিমাণে থাকে। সবার আগে আসি কার্বোহাইড্রেটের কথায়। এটাকে বলতে পারেন আমাদের শরীরের প্রধান জ্বালানি। গাড়ি চলতে যেমন পেট্রোল লাগে, আমাদের শরীর চালাতেও ঠিক তেমনই কার্বোহাইড্রেট দরকার হয়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন 1 প্লেট সাদা ভাতে আমরা প্রায় 170 কিলো ক্যালোরির শক্তি পাই, আবার একটা চাপাতি থেকে পাই প্রায় 80। মানে আমাদের রোজকার কাজের শক্তিটা কিন্তু এই খাবারগুলো থেকেই আসে। কার্বোহাইড্রেটের পর আসছে প্রোটিন। প্রোটিনকে বলা হয় বডি বিল্ডিং ফুড, বা আমাদের শরীরের বিল্ডিং ব্লক। মানে শরীর গঠন করা, পেশি তৈরি করা আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মজবুত রাখার জন্য প্রোটিন কিন্তু মাস্ট। আর ভারতীয় খাবারে ডাল হলো প্রোটিনের একটা অসাধারণ উৎস। দেখুন, 1 কাপ ছোলার ডালে প্রায় 7.8 গ্রাম প্রোটিন থাকে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো হলো সবুজ ছোলার শুন্ডাল, 1 প্লেটেই প্রায় 24 গ্রাম প্রোটিন। ভাবা যায়? এমনকি আমরা যে চাটনি খাই তাতেও কিন্তু প্রোটিন থাকতে পারে। যেমন ধরুন, মাত্র 2 টেবিল চামচ টমেটো চাটনিতেই প্রায় 7.6 গ্রাম প্রোটিন থাকতে পারে। মানে খাবারের সাথে একটু চাটনি যোগ করলে পুষ্টির পরিমাণটাও কিন্তু বেশ খানিকটা বেড়ে যায়। আচ্ছা, আমরা তো পুষ্টির কথা জানলাম, এবার চলুন এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে দেখি কিভাবে আমরা সাধারণ কিছু রোগ প্রতিরোধ করতে পারি। এই চারটা কিন্তু খুব কাজের। দেখুন, অ্যানিমিয়া বা রক্তাল্পতার জন্য দরকার আয়রন আর ভিটামিন বি কমপ্লেক্স, যা আমরা পালং শাক, ডিম বা দুধ থেকে পেতে পারি। আবার ধরুন, হাড় দুর্বল হয়ে গেলে বা রিকেটস হলে দরকার ভিটামিন ডি আর ক্যালসিয়াম, যা দুধ, ডিম, মাছে প্রচুর পরিমাণে থাকে। মানে প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আমাদের খাবারের মধ্যেই আছে। এই ছবি দুটো পাশাপাশি রাখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়, তাই না? একদিকে অপুষ্টির কারণে হওয়া সমস্যা, আর অন্যদিকে তার সহজ সমাধান, সঠিক পুষ্টিকর খাবার। এতক্ষণ তো অনেক কিছু জানলাম। এবার চলুন এই সব জ্ঞানকে একসাথে করে দেখি প্রতিদিনের খাবারের থালাটা আমরা কিভাবে সাজাতে পারি। একটা ব্যালেন্সড থালা সাজানো কিন্তু খুব সোজা, কোনো জটিল হিসাবের দরকার নেই। শুধু 3টে সহজ ধাপ মনে রাখুন। প্রথমত, থালার একটা অংশে রাখুন ভাত, রুটি বা মিলেট জাতীয় শস্য, যা শক্তি দেবে। দ্বিতীয়ত, সাথে নিন 1 বাটি ডাল, সাম্বার বা মাছ ডিম জাতীয় প্রোটিন। আর সবশেষে থালার বাকি অংশটা ভরে দিন নানা রঙের সবজি আর ফল দিয়ে। ব্যাস, হয়ে গেল আপনার সুষম খাওয়ার। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? আমাদের স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে বড় ঔষধালাটা হয়তো কোনো ডাক্তারখানা বা দোকানে নয়, সেটা আমাদের নিজেদের রান্নাঘরেই রয়েছে। আমরা কি খাচ্ছি সেটার উপরেই কিন্তু আমাদের সুস্থ থাকাটা অনেকাংশে নির্ভর করে।
আচ্ছা, শরীরকে সুস্থ আর ফিট রাখতে ঠিক কি খাওয়া দরকার? আজকের এই আলোচনাতে আমরা পুষ্টির সেই একেবারে মৌলিক বিষয়গুলোই খুব সহজভাবে জেনে নেব। চলুন একটা সুষম খাদ্যের সম্পূর্ণ গাইডলাইন দেখে নেওয়া যাক। তো আমাদের এই পুষ্টির যাত্রায় প্রথমে আমরা জানব যে সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট জিনিসটা ঠিক কী। তারপর খাবারের প্রধান চালিকা শক্তি মানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর তাদের হেল্পার মাইক্রোনিউট্রিয়েন্টস এই দুটো নিয়ে জানব। এরপর দেখব জল কেন এত ইম্পর্ট্যান্ট এবং সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রাখাটা ঠিক কতটা জরুরি। আর সবশেষে থাকবে একটা গুরুত্বপূর্ণ টেকওয়ে। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম টপিক সুষম খাদ্য কি। বলতে পারেন ভালো স্বাস্থ্যের দিকে এটাই আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সুষম খাদ্য বলতে আসলে কি বোঝায়? সোজা কথায় এটা এমন একটা ডায়েট যেখানে শরীরে ঠিকঠাক বেড়ে ওঠার জন্য যা যা দরকার, মানে সব জরুরি পুষ্টি, ফাইবার বা রাফেজ আর জল সবকিছুই সঠিক পরিমাণে থাকে। ব্যাপারটা কিন্তু শুধু কম বা বেশি খাওয়া নয়, বরং সঠিক জিনিসটা সঠিক পরিমাণে খাওয়া। কিন্তু প্রশ্নটা হলো, একটা সুষম খাদ্যের দরকারটা ঠিক কি? একদম সহজ করে বললে এটা আমাদের শরীরকে রোজকার কাজ করার জন্য এনার্জি দেয়, ঠিক যেমন একটা গাড়ির জন্য পেট্রোল। শুধু তাই না, এটা আমাদের শরীরের কোষগুলোকে রিপেয়ার করে, ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট করে, আর একটা হেলদি ওজন ধরে রাখতেও হেল্প করে। এবার চলুন খাবারের 3টে বড় প্লেয়ারের সাথে পরিচিত হওয়া যাক। এগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। এদেরকেই বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এরাই কিন্তু আমাদের শক্তির মূল উৎস আর শরীরের মেইন বিল্ডিং ব্লকস। প্রথমে আসি কার্বোহাইড্রেটের কথায়। এটাকে বলা যেতে পারে আমাদের শরীরের প্রাইমারি ফুয়েল বা প্রধান জ্বালানি। এটা ভেঙে গ্লুকোজে পরিণত হয়, আর এই গ্লুকোজই আমাদের শরীরের সেল, টিস্যু আর সব অঙ্গকে চলার শক্তি দেয়। আচ্ছা, কার্বোহাইড্রেট আমরা কোথা থেকে পাই? দেখুন, এর দুটোই সোর্স আছে, উদ্ভিজ্জ আর প্রাণীজ। যেমন আমাদের রোজকার ভাত, রুটি, আলু বা বিভিন্ন ফল, এগুলো সবই আসছে গাছপালা থেকে। আবার অন্যদিকে দুধ বা মধুর মতো খাবারগুলো হলো প্রাণীজ উৎস। দুটোই কিন্তু আমাদের শরীরে এনার্জি যোগাতে সমান জরুরি। এবার কথা বলা যাক প্রোটিন নিয়ে। প্রোটিনকে বলা হয় আমাদের শরীরের বিল্ডিং ব্লকস, মানে আমাদের শরীরের যা কিছু তৈরি বা মেরামত হয়, যেমন ধরুন মাসল বা টিস্যু, সেগুলোর জন্য প্রোটিন মাস্ট। এছাড়াও এনজাইম, হরমোন তৈরি করা আর আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখার কাজটাও কিন্তু প্রোটিনই করে। প্রোটিনের ক্ষেত্রেও কিন্তু উদ্ভিজ্জ আর প্রাণীজ এই দুই রকম সোর্সই আছে। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ডাল, সয়াবিন, বাদাম বা মাশরুম হলো প্রোটিনের দারুণ কিছু অপশন। আর প্রাণীজ উৎসের কথা তো আমরা সবাই জানি, মাছ, মাংস, ডিম, দুধ, চিজ, তালিকাটা বেশ লম্বা। শেষ ম্যাক্রোনিউট্রিয়েন্টটা হলো লিপিড বা সহজ কথায় ফ্যাট। ফ্যাটকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা আমাদের শক্তির একটা কনসেন্ট্রেটেড সোর্স, মানে অল্পতে অনেক এনার্জি। এটা ভিটামিনকে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে সাহায্য করে আর আমাদের ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে একটা কুশনের মতো রক্ষা করে। এই তালিকায় যদি দেখেন, ফ্যাটেরও কিন্তু প্লান্ট বেসড আর অ্যানিমাল বেসড সোর্স আছে, যেমন নারকেল, বাদাম বা বিভিন্ন ভেজিটেবল অয়েল, এগুলো আমরা গাছ থেকে পাই। আর প্রাণীজ উৎস হিসেবে মাখন, ঘি, মাছের তেল বা ডিমের কুসুম তো আছেই, যেগুলো আমাদের রান্নায় হামেশাই ব্যবহার হয়। মাইক্রোগুলো তো গেল, এবার আসি মাইক্রোনিউট্রিয়েন্টসের কথায়, মানে ভিটামিন আর মিনারেলস। এদেরকে বলা যেতে পারে শরীরের ছোট ছোট হেল্পার। পরিমাণে খুব অল্প লাগে, কিন্তু এদের ছাড়া শরীরের কোনো কাজই ঠিকঠাকভাবে চলতে পারে না। এই স্লাইডটা কিন্তু একটা কুইক রেফারেন্স গাইডের মতো। দেখুন, কয়েকটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তির জন্য খুব জরুরি। এর অভাবে রাতকানা রোগ হয়, এটা আমরা গাজর, ডিম বা সবুজ শাকসবজি থেকে পেতে পারি। আবার ধরুন আয়োডিন, এর অভাবে গলগণ্ড বা গয়টার হয়, এটা আমরা আয়োডিন দেওয়া নুন বা সামুদ্রিক মাছ থেকে সহজেই পেতে পারি। প্রত্যেকটারই কিন্তু এরকম নির্দিষ্ট কাজ আছে। আচ্ছা, এমন একটা উপাদানের কথা এবার বলবো যেটা কোনো এনার্জি দেয় না, কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি জলের কথা বলছি। জানেন কি, আমাদের শরীরের ওজনের প্রায় 60% হলো জল। ভাবা যায়, শুধু এই একটা তথ্যই বলে দেয় জল আমাদের জন্য কতটা ভাইটাল। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে যে জল আমাদের শরীরের কোথায় কতটা আছে। আমাদের রক্তে প্রায় 90% আর মস্তিষ্কে প্রায় 83% জল। মানে বুঝতেই পারছেন, আমাদের সবচেয়ে জরুরি অঙ্গগুলো ঠিকভাবে কাজ করার জন্য জলের কোনো বিকল্প নেই। জলকে বলা যেতে পারে আমাদের শরীরের ডেলিভারি সিস্টেম
কুলিং সিস্টেম আর ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস সবকিছু একসাথে। এটা একদিকে যেমন পুষ্টিকে শরীরের সব কোষে পৌঁছে দেয়, তেমনি শরীরের তাপমাত্রা ঠিক রাখে আর বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেয়। এমনকি গাছপালার সালোক সংশ্লেষের জন্যও কিন্তু জল অপরিহার্য। এতক্ষণ তো আমরা জানলাম কি কি দরকার, কিন্তু আসল খেলাটা হলো ব্যালেন্সের। পুষ্টির ক্ষেত্রে কোনো কিছু কম হওয়াটা যেমন খারাপ, তেমনই কিন্তু বেশি হওয়াটাও খুব বিপজ্জনক হতে পারে। প্রোটিনের উদাহরণটা দিয়েই ব্যাপারটা বোঝা যাক। একদিকে দেখুন, প্রোটিনের অভাব হলে বাচ্চাদের ঠিকমতো গ্রোথ হয় না, এমনকি ম্যারাসমাস বা কোয়াশিওরকরের মতো সিরিয়াস রোগও হতে পারে। আবার অন্যদিকে অতিরিক্ত প্রোটিন খেলে কিন্তু আর্থ্রাইটিস বা কিডনিতে পাথরের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই ব্যালেন্সটা খুব জরুরি। ফ্যাটের ক্ষেত্রেও কিন্তু গল্পটা একই। শরীরে ফ্যাটের পরিমাণ খুব কমে গেলে স্কিনের সমস্যা, নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে। আর অন্যদিকে অতিরিক্ত ফ্যাট মানেই ওবেসিটি বা স্থূলতা, হার্টের রোগ, হাই ব্লাড প্রেশার, এসব আধুনিক লাইফস্টাইল ডিজিজের রিস্ক অনেক বেড়ে যায়। এখানে কিছু খুব কমন অভাবজনিত রোগের একটা লিস্ট দেওয়া আছে। যেমন আয়রনের অভাবে অ্যানিমিয়া হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি, আর ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেটস হয়। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা রোগের পেছনেই কিন্তু কোনো না কোনো একটা নির্দিষ্ট নিউট্রিয়েন্টের অভাব রয়েছে। তো এত আলোচনার পর আমরা ফাইনালি কি বুঝলাম? চলুন শেষ কথায় আসা যাক। আসলে আমাদের খাবারের প্লেটটা হলো আমাদের স্বাস্থ্যের একটা ব্লুপ্রিন্ট। প্রশ্নটা হলো, আজকের প্লেটটা ঠিক কী করতে চলেছে? এই একটা ভাবনা যদি মাথায় থাকে, তাহলেই কিন্তু আমরা নিজেদের খাদ্যাভ্যাস নিয়ে অনেক বেশি সচেতন হতে পারব। আমরা যে রোজ এত কিছু খাই, এই খাবারগুলো আসলে আমাদের শরীরে গিয়ে কি করে, কিভাবে আমরা চলার, দৌড়ানোর, এমনকি ভাবার শক্তি পাই? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই সহজ করে বুঝব। দেখব কিভাবে আমাদের প্লেটের খাবারই পারে আমাদের শরীরকে একটা দুর্গের মতো মজবুত করে তুলতে। চলুন তাহলে শুরু করা যাক। তো আজ আমরা কি জানব, এক ঝলকে দেখে নিই। প্রথমে বুঝব এই যে সবাই বলে ব্যালেন্সড ডায়েট জিনিসটা আসলে কি। তারপর দেখব আমাদের শক্তির মূল উৎস মানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস কারা। এরপর আসবে শরীরে ছোট ছোট কিন্তু খুব দরকারি সহায়ক মানে মাইক্রোনিউট্রিয়েন্টসের কথা, আর জানব এদের অভাবে কি বিপদ হতে পারে। এবং সবশেষে রোজকার জন্য একটা সহজ ফুয়েল প্ল্যানও দেখে নেব। তাহলে আর দেরি না করে চলুন আমাদের প্রথম টপিকে যাওয়া যাক, সুষম খাদ্য কি। কারণ স্বাস্থ্যকর খাবার মানে কিন্তু শুধু পেট ভরানো নয়, এর আসল মানে হলো শরীরটাকে ঠিকঠাক চালানোর জন্য সঠিক জ্বালানি দেওয়া। আচ্ছা, একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। খাবার আমাদের জন্য এত জরুরি কেন? উত্তরটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? খাবার ছাড়া তো আমরা এক পাও চলতে পারবো না। কারণ এই খাবারই আমাদের কাজ করার শক্তি দেয়, আমাদের বেড়ে উঠতে সাহায্য করে, আর অসুখ বিসুখের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা যোগায়। তাহলে বইয়ের ভাষায় সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট কি? খুব সহজ করে বললে এটা এমন একটা খাবার থালা যেখানে শরীরের জন্য যা যা দরকার মানে সব রকমের পুষ্টি, ফাইবার আর জল সবকিছু ঠিকঠাক পরিমাণে থাকে। এটাই আমাদের শরীরকে ঠিকভাবে বেড়ে উঠতে আর কাজ করতে সাহায্য করে। তাহলে কেন খাবো এই সুষম খাবার? দেখুন, এর কারণগুলো কিন্তু দারুণ। এটা আমাদের ওজন ঠিক রাখে, সারা দিনের দৌড়ঝাঁপের জন্য শক্তি দেয়, আমাদের শরীরের কোথাও কেটে গেলে বা আঘাত লাগলে তা সারিয়ে তোলে, আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের ভেতরের সৈন্য মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক শক্তিশালী করে তোলে। এবার চলুন আলাপ করা যাক আমাদের শরীরের আসল পাওয়ার হাউসদের সাথে। এদেরকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এই দলে আছে ৩ জন প্রধান খেলোয়াড়: কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। চলুন দেখি এরা কিভাবে আমাদের শরীরকে চালায়। আচ্ছা, গাড়ি চলতে কি লাগে? পেট্রোল, তাই না? আমাদের শরীরের জন্যও ঠিক তেমনই একটা জ্বালানি লাগে, আর সেটাই হলো কার্বোহাইড্রেট। আমরা যে ভাত, রুটি, আলু খাই সেগুলোই শরীরে গিয়ে শক্তি তৈরি করে, মানে আমাদের ব্রেন থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা কোষকে চালায় এই কার্বোহাইড্রেট। প্রোটিনকে বলা যেতে পারে আমাদের শরীরের রাজমিস্ত্রি। কেন? কারণ আমাদের শরীরের যা কিছু তৈরি হয়, যেমন ধরুন চুল, নখ, পেশি, সবকিছুই প্রোটিন দিয়ে গড়া। কোথাও আঘাত লাগলে সেটাও সারিয়ে তুলে এই প্রোটিনই। তাই মাছ, মাংস, ডিম, ডাল এসব খাওয়াটা এত জরুরি।
ফ্যাট বা চর্বি এই নামটা শুনলেই অনেকে একটু ভয় পেয়ে যান, তাই না? কিন্তু সব ফ্যাট খারাপ নয়। ভালো ফ্যাট আমাদের শরীরের জন্য একটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। এটা শুধু বিপদের সময়ের জন্য শক্তি জমিয়েই রাখে না, বরং অনেক জরুরি ভিটামিনকে শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেও সাহায্য করে। আচ্ছা, ম্যাক্রোদের কথা তো হলো, এবার আসি ছোট কিন্তু খুবই দরকারি কিছু সহকারীর কথায়। এরা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। পরিমাণে খুব অল্প লাগে, কিন্তু এদের ছাড়া শরীরের বড় বড় কাজগুলোই আটকে যাবে। কারা এরা? ভিটামিন আর মিনারেলস বা খনিজ লবণ। ভিটামিন কিন্তু 2 রকমের হয়। ভাবুন তো, কিছু ভিটামিন যেমন এ, ডি, ই, কে এরা তেলের মতো, আমাদের শরীরে চর্বিতে গুলে গিয়ে জমা থাকতে পারে। আর বাকিরা যেমন ভিটামিন বি আর সি এরা জলের মতো, শরীরে জমা থাকে না, যতটুকু দরকার শরীর নিয়ে নেয়, বাকিটা বেরিয়ে যায়। তাই এই ভিটামিনগুলো আমাদের রোজ রোজ খেতে হয়। আর মিনারেলস বা খনিজ লবণগুলো হলো আমাদের শরীরের সাইলেন্ট ওয়ার্কার। যেমন ক্যালসিয়াম আমাদের হাড় আর দাঁতকে পাথরের মতো শক্ত করে। আয়রন আমাদের রক্তে অক্সিজেন বয়ে নিয়ে যায়, যার অভাবে আমরা ক্লান্ত হয়ে পড়ি। মানে বুঝতেই পারছেন, এরা আকারে ছোট হলেও কাজে কিন্তু নয়। এতক্ষণ তো আমরা জানলাম কি কি দরকার, কিন্তু যদি এগুলো ঠিকমতো না পাওয়া যায় তখন কি হবে? পুষ্টির অভাব বা ঘাটতি কিন্তু বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। চলুন দেখি এর বিপদগুলো কি কি। এই ছবিটা দেখুন, অপুষ্টির ফল কতটা মারাত্মক হতে পারে তা বোঝানোর জন্য এই ছবিটাই যথেষ্ট। প্রোটিন আর ক্যালোরির অভাবে শিশুদের মধ্যে এই ধরনের ভয়াবহ রোগ দেখা দেয়। বাঁদিকের ছবিটা ম্যারাজমাস, যেখানে শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর ডানেরটা কুয়াশিওরকর, যেখানে শরীর ফুলে গেছে। সঠিক খাবার না পেলে আমাদের শরীর ভেতর থেকে কিভাবে ভেঙে পড়ে, এটা তারই একটা মর্মান্তিক উদাহরণ। তবে ভয়ের কিছু নেই। ভালো খবরটা হলো, বেশিরভাগ সমস্যার সমাধান কিন্তু আমাদের রান্নাঘরেই আছে। যেমন ধরুন, মাড়ি দিয়ে রক্ত পড়ছে, হয়তো ভিটামিন সির অভাব, বেশি করে লেবু বা আমলকি খেলেই এটা ঠিক হয়ে যেতে পারে। রাতে দেখতে অসুবিধা হচ্ছে, গাজর পালং শাক খান, কারণ এতে আছে ভিটামিন এ। মানে সঠিক খাবারই হলো সেরা ওষুধ। অনেক তো জ্ঞানার্জন হলো, তাই না? এখন প্রশ্ন হলো, এই সবকিছুকে আমাদের রোজকার জীবনে কাজে লাগাবো কিভাবে? চলুন এবার একটা সত্যিকারের ডেইলি ফুয়েল প্ল্যান বানানোর চেষ্টা করা যাক। একটা ছোট বদল কিন্তু স্বাস্থ্যে বড়সড় পরিবর্তন আনতে পারে। ধরুন, বিকেলে চিপস খেতে খুব ইচ্ছে করছে, ওটার বদলে যদি এক মুঠো ভাজা বা সেদ্ধ চিনেবাদাম খাওয়া যায়, তাহলে কিন্তু শরীর অনেক বেশি প্রোটিন পাবে। কিংবা দুটো মিষ্টি বিস্কুটের বদলে একটা কলা, ক্যালোরিও কম, পেটও ভরবে। সহজ, তাই না? একটা ব্যালেন্স দিনের খাবার থালা কেমন দেখতে হতে পারে তার একটা ছোট্ট উদাহরণ এখানে দেওয়া হলো। দেখুন, সকালে ইডলি, দুপুরে ভাত ডাল সবজি, আর রাতে রুটি তরকারি আর একটা ডিম। মানে স্বাস্থ্যকর খাবার মানেই যে ঘাস পাতা খেতে হবে তা কিন্তু একদমই নয়। সাধারণ বাঙালি খাবারেই সব পুষ্টি পাওয়া সম্ভব। তো আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে এত কিছু আমরা জানলাম, এর থেকে অনুপ্রাণিত হয়ে আজ নিজের খাবারের থালায় ছোট্ট কোনো স্বাস্থ্যকর বদলটি আনা যেতে পারে? একটু ভেবে দেখুন। শুরুটা ছোট হলেও এর ফল কিন্তু হবে অনেক বড়।